আরাফার দিনে 3টি আমল করুন, ভাগ্য খুলে যাবে, মনের সকল আশা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আরাফার দিন হচ্ছে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন। রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, আর দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে আরাফার দিন। এই দিনের অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, এই আরাফার ময়দানেই কিন্তু, আরাফার দিনেই কিন্তু বিদায় হজের ভাষণ হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিশেষ সর্বশেষ যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই আরাফার ময়দানেই কিন্তু। সুতরাং আরাফার ময়দানের গুরুত্ব অনেক বেশি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে তার আগের এবং পরের বছরের, এক বছরের অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আগের 1 বছরের গুনাহ আর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য এই আরাফার দিনে 3টি আমল যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাগ্য খুলে দিবেন, মনের আশা পূরণ করবেন। অবশ্যই রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন। আরাফার দিনে অবশ্যই রোজা রাখবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। যারা আরাফার দিনে রোজা রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ধারণা করছি আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ আর পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এজন্য আরাফার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। রোজা রাখা অবস্থায় আপনি 3টি আমল করবেন, এবং রোজা রেখে অবশ্যই দোয়া করবেন, কারণ রোজা রেখে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 1 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে ইস্তেগফারের আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, যারা ইস্তেগফার আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। সূরাতুন নূহের 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 9, 10, 11, 12 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইস্তেগফারের এতটা ফজিলত, যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, তার পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করবেন, সন্তান দান করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য ইস্তেগফার আমল বেশি বেশি করবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলাকে হেফাজত করবেন। এজন্য অবশ্যই আমরা ইস্তেগফার আমল বেশি বেশি করব। এই আরাফার দিনে 1 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার, কারণ এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। 2 নাম্বার হচ্ছে দুরূদ শরীফের আমল, নবীজির প্রতি দুরূদ পাঠ করা। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম।